নমস্কার বন্ধুরা, রাঙামাটি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা সুন্দর টক মিষ্টি লবণ ঝাল সবকিছু দিয়ে একটা নাস্তা বানাবো। তো আপনারা কি কি উপকরণ লাগবে সেটা একটু দেখে নিন, আর পুরো ভিডিওটা যেন দেখবেন, আমার সঙ্গে থাকুন আপনারা। এবার আমি বলি কি কি লাগবে। এখানে ময়দা নিয়েছি 250 গ্রাম, সিদ্ধ আলু নিয়েছি, দেখুন 4টে মাঝারি সাইজে আলু সিদ্ধ করে আমি এটাকে মেখে নিয়েছি। আর এখানে আছে সাদা তিল, অল্প একটু ময়দা এখানে আছে, এটা পরে কাজে লাগবে তাই। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, লবণ, চিনি, এটা জোয়ান আছে, কালো জিরে, এটা জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা ধনে গুঁড়ো, ধনে পাতা কুচি, হাফ লেবু নিয়েছি, এটা জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি, ধনে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখানে আছে আপনার যেটা চিলি ফ্লেক্স বলে, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখানে আছে একটু হিং। আর সাদা তেলেই আমি এই নাস্তাটা বানাবো। তো ময়দাটা আমি প্রথমেই ময়াম দিয়ে মেখে নেব। ময়দাতে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। জোয়ান নিয়েছি, জোয়ানটা একটু হাতে করে রগড়ে দেব। দিচ্ছি কালো জিরে, ভালো করে মিশিয়ে নেবো সবকিছু। শুকনো একটু বেশি করেই ময়াম দিতে হবে, যেন মুঠি হয়ে যায় ময়দাটা। দেখুন ময়দাটা মুঠি হয়ে যাচ্ছে, এরকম ভাবে ময়াম দেবেন। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটা শক্ত করে একটা ডো বানিয়ে নেব। একটু জল বেশি হয়ে গেল, দেখুন আমি আবার ময়দা দিয়েছি। ময়দাটা মেখে নিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে রেখে দিই। তারপর আমি উনুন ধরিয়ে আলু মশলাটা বানিয়ে নেব। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলেই আমি মশলাগুলো দিতে লাগবো। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি প্রথমে আদা বাটাটা দেবো। অনেকটা আদা বাটা হয়েছে, হাফ নিলাম। কাঁচা লঙ্কা 4টে বাটা দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য দিচ্ছি, এখানে হলুদ ব্যবহার করছি না। একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ধনে গুঁড়ো, জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি, হিঙে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সিদ্ধ আলুটা মেখে রেখেছি দিয়ে দিচ্ছি কড়াইয়ে। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। দেখুন ময়দার সঙ্গে অল্প লবণ দিয়েছি, আর আলুটার পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। শুকনো লঙ্কা গুঁড়ো যেটা ভেজে রেখে গুঁড়ো করে নিয়েছিলাম শুকনো কড়াইতে বা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আলুর মশলাটা আমার একদমই তৈরি হয়ে গিয়েছে। সবশেষে ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি। এবার বন্ধুরা আমার আমচুর পাউডার নেই, তাই আমি একটু কাগজি লেবু রস কড়াই থেকে নামিয়ে নেবো, তারপরে ওটা দিয়ে দেবো। এবার আলু মশলাটা আমি ঢেলে নিচ্ছি। এবার আমি কাগজি লেবু রসটা দিয়ে নেবো আমচুরের বদলে। এই জন্যই বলেছিলাম বন্ধুরা টক মিষ্টি ঝাল একটা নাস্তা বানাবো। এই নাস্তাটা সকালে চায়ের সঙ্গে বা বিকালে চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। এবার আলুর মশলাটা ঠান্ডা হোক, আমি ময়দাটা আবার দেখে নিই। ময়দা ডোটা খুব সুন্দর হয়েছে। ময়দাটা দেখুন দুটো লেচি কেটে নিয়েছি। এবার ময়দাটা বেলে নেবো।
দেখুন আমি দইটা কতটা বড় করে বেলে নিয়েছি। যেমন মোটা লেচিটা করেছিলাম সেরকম আমি চাকতিটা পুরোটাই একটা রুটির মতো বানিয়ে নিয়েছি। দেখুন খুব মোটা বা পাতলা করি নাই, এ দেখুন ঠিক পরোটার মতো করে পাতলাটা করেছি। চারিদিক যেন সমান হয়ে যায়, মোটা পাতলা করবেন না আপনারা। এবার এখানে আমি আলুর মশলাটা দিয়ে দিচ্ছি। দেখুন দেখুন আলু মশলাটা আমি পুরোটাই চাড়িয়ে নিচ্ছি। দেখুন চামচ দিয়ে এরকমভাবে পুরোটাই রুটির মধ্যে লাগিয়ে দেবেন আলু মশলাটা। এবার দেখুন আমি রোল করে নিচ্ছি। এবার এই মুখটা আপনারা একটু এরকমভাবে চেপে চেপে দেবেন যাতে মুখটা ভাজার সময় খুলে না যায়। এরকমভাবে এক সমান করে নিলাম। এবার এই সামনে ডগা দিকটা আমি একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন দুই ইঞ্চি মতো বড় করে করে এরকমভাবে ছুরিটা যেন একবারে চেপে বসিয়ে দেবেন না, এরকম করে আগা পিছু করে করে কেটে নেবেন। এরকমভাবে কেটে কেটে রাখবেন। দেখুন কত সুন্দর লাগছে। এবার যে সাদা তিলটা আমি নিয়েছিলাম, দেখুন এই সাদা তিলটাতে দেখুন এই দুটো দিক আমি তিল লাগিয়ে নিলাম। কত সুন্দর লাগছে দেখুন। সবগুলো আমি তিল লাগিয়ে নিয়েছি। এবার হাতে করে একটু চাপ দিয়ে দিচ্ছি। দেখুন সবগুলোই একই রকম ভাবে আমি হাতে তালু দিয়ে চেপে দিচ্ছি। আর একটা লেচি আছে, একই রকম ভাবে আমি বেলে নেবো। দেখুন
দেখুন আলুটা আমি পুরো রুটিটার মধ্যে লাগিয়ে দিয়েছি। আর একটা কথা বলি বন্ধুরা, অনেক বন্ধুই আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে আমার কথাটা শুনতে পান না, বুঝতে অসুবিধা হয় আপনাদের। তো এবার থেকে আপনারা আশা করি সব কথাই শুনতে পাবেন। আপনারা যেন পুরো ভিডিওটা দেখবেন, তারপর আমাকে জানাবেন যে আপনারা সত্যি কথা শুনতে পাচ্ছেন কি না। এরকম ছাকনা দিয়ে এরকমভাবে ময়দা পুরোটাই আলু মশলার উপরে দিয়ে দেবেন। এবার এটা রোল করে গুটিয়ে নেব। দেখুন আপনারা কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়িও দিতে পারেন, আমি ময়দা দিলাম। এরকমভাবে রোল করবেন। দেখুন কেমনভাবে আমি রোল করছি। এটা জয়েন্ট হচ্ছে না, তাই দেখুন জল দিয়ে দিচ্ছি। আপনারাও যেন জল দিয়ে এটাকে জয়েন্ট করে দেবেন যদি না লাগে তাহলে। এবার দেখুন এই পাঁচটা ছোট করে কেটে নিচ্ছি। সুইটা এরকম ভাবে আগে পিছু করে কাটবেন। আগে পিছু না কাটলে লেয়ারগুলো দেখতে পাবেন না, নষ্ট হয়ে যাবে লেয়ারগুলো। এই দেখুন কত সুন্দর লেয়ারগুলো দেখা যাচ্ছে। সবগুলোই কাটা হয়ে গিয়েছে। এবার সাদা তিলটা নিয়ে নিলাম। সাদা তিলটাতে দেখুন দুপাশই আমি তিল মাখিয়ে নেব। তারপর আমি হাতের তালুতে দিয়ে হাতে করে একটু হালকাভাবে চাপ দিয়ে নিলাম। দেখুন আবার দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি। দেখুন এবার তেল বসিয়ে দিয়ে গরম করে নেব, ভেজে নেব সবগুলো আমি। কড়াই বসিয়ে দিলাম, এবার ভেজে নেব তেল গরম হয়ে গেলে। তেল গরম হয়ে গেছে, এবার ভেজে নিই। এবার উল্টে দিই। লালচে কালার চলে এসেছে, এবার তুলে নেব আমি।
খুব সুন্দর ফুলেছে, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। একই রকম ভাবে আবার দিয়ে দিচ্ছি। লালচে কালার চলে এসেছে, এবার তুলে নেবো আমি সবগুলোই ভাজা হয়ে গেল। এবার কড়াইটা নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা, নাস্তাগুলো সবই ভাজা হয়ে গেল, খুব সুন্দর খাস্তা হয়েছে। আপনারা সস দিয়ে বা চা দিয়ে খেতে পারেন। আমরা তো চা দিয়েই খাবো এটা। আপনারা এরকমভাবে বানিয়ে খান আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। লাইক শেয়ার করুন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ধন্যবাদ।